বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় নূতন করে পুরাণ ঘটনা। নূতন করে শুনি পুরাণ ঘটনা। আজকের বিষয় নতুন করে শুনি পুরাণ ঘটনা। স্বতন্ত্র, গণতন্ত্র, মানব ধর্ম ও ইসলাম ধর্ম। মানব কল্যাণে আত্মনিয়োগকারীদের মূল বিষয় আমরা উত্তম সেবক, মানব কল্যাণের অনুসারী। তাই উত্তম সমাজ সেবকের মূলনীতির অনুগামী হলে মানবজাতি তাদের সর্বদনু সর্বক্ষতিকর অপশক্তির প্রভাব থেকে মুক্ত রাখিতে হবে সক্ষম। সেই সকল নীতি কথার প্রকাশ ও প্রচার করতেছি। প্রথমেই উক্ত অভিযানের মূল বিষয়সমূহ মূল্যায়ন ও অনুধাবন করার লক্ষ্যে যে বাক্য উদ্ঘাটন করা হবে, সেই সমস্ত বাক্য দ্বারা সমাজসেবকগণ মানব কল্যাণে আত্মনিয়োগ করেছিল। যাহা আমরা লিপিবদ্ধ করে মানব সমাজে তুলে ধরতে চাই। মানব কল্যাণের সর্বোত্তম আত্মনিয়োগকারীর মূল কার্যাদির ভিত্তি ছিল সমাজ সেবা করা। সমাজের সেবকের মূলনীতি ছিল তিনটি। এক, স্বতন্ত্র, একে অপরের একাঙ্গনের বন্ধনে দরদের দরদি হওয়া। দুই, গণতন্ত্র, সহজভাবে সকলের কল্যাণে আত্মনিয়োগ করা। সর্বক্ষতিকর কার্যাদি থেকে সকলের নিরাপদ নীতির অনুগামী হওয়া। তিন, উক্ত নীতির আওতায় মানব জাতির স্ববোধনু পরিচালিত হলে বোধ অনুরক্ষিত প্রকাশিত বাহনের বসবাসিত স্থান বা সমাজ সর্বপ্রকার আত্মকলহ নীতির প্রভাব থেকে থাকিবে মুক্ত। যার ফলে কেহই কারো থাকে না শত্রু, সকলেই হবে সকলের মৃত্যু। আর তখনই মানব জাতির সর্বসুস্থতার রসদ উপভোগ করতে হবে সক্ষম। মূলত ইহাই মানব জাতির জন্মসূত্রের একত্রিত দাবি। শান্তি চাই, অশান্তি চাই না। শান্তির সপক্ষে, অশান্তির বিপক্ষে উল্লিখিত নীতির বিকল্প কোনো নীতি নাই। এক, উত্তম সমাজসেবকের বিষয় ছিল কলহমুক্ত সমাজ গড়া। দুই, একে অপরকে মানিয়ে নেওয়া। তিন, একে অপরের একাঙ্গনের বন্ধনে আবদ্ধ করা। সমমানের মূল্যায়নীয় নীতিকে অটল থাকা। চার, উক্ত নীতি নৈতিকতার মাধ্যমে নিজেকে নিজে গঠন করার নাম মানব ধর্ম। ইসলাম ধর্মের মূল বিষয় হলো মানব জাতি যিনি সৃষ্টি করিয়াছেন তেনার একাত্মতা বা লাশরিকবাদ বলে স্বীকার করে নেওয়া। উক্ত বিষয় নিয়ে মানব জাতির সকল পার্থক্য নীতি বর্জনের আহ্বান করে। স্বতন্ত্র, গণতন্ত্র যার উপর মানব ধর্ম প্রতিষ্ঠিত, তেমনি ইসলামী নীতি মানব জাতির সৃষ্টির সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের একাত্মতাকে স্বীকার করে নেওয়াই এর উদ্দেশ্য। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যদ্বয় অধ্যয়ন, অনুধাবন ও মূল্যায়নীয় বিষয়ের উপর ইসলামিক নীতি নির্ধারিত বা প্রতিষ্ঠিত। আমরা দেখতে পাই যে সম্মানিত মহান রব্বের নবী ও রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, কৈশোর ও যুবা কালের 40টি বছর স্বতন্ত্র, গণতন্ত্র ও মানব ধর্মের উপর সমর্থিত এবং শেষকালের 23 বছর ইসলামিক নীতির উপর কায়েম ছিল। সেজন্য উভয় নীতির সর্বোত্তম পরিচর্যাকারী, প্রশিক্ষণকারী হিসাবের প্রতীক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, দেখা যায় সম্মানিত মহান রব্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সমাজে 40টি বছর সময়কাল
যে সকল কার্যনীতির অনুসরণ করিয়াছে সেই সকল কার্যনীতির নাম স্বতন্ত্র, গণতন্ত্র ও মানব ধর্ম। উক্ত কার্যনীতির উপর ভিত্তি করে সম্মানিত মহান রব্বের নবীকে উত্তম চরিত্রের অধিকারী বলে সমর্থন করেন। 2. ইসলাম পরিচর্যাকালে মহান রব্বের নবীর স্মরণে ছিল উম্মি, স্বীকার উক্তি ছিল লুল্লাহ, সাক্ষ্য বাক্য ছিল দাস। উক্ত নীতির দোরগোড়ে পৌঁছলে সম্মানিত মহান রব্বের নবীকে আত্মসমর্পণকারীর অগ্রে বলে ঘোষণা করে। সমস্ত নবীগণ ছিল শিরক ও বেদায়েত মুক্ত, সে কারণে নবীগণের সমাজে কোনো আপত্তিকর কার্যকলাপ ছিল না। এই সম্মানিত মহান রব্বুল আলমিনের নবী ও রাসূলগণের সিরাত নবুয়াত। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলমিন এর নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম। শুধু তাই নয়, সমস্ত নবীগণ ছিল মাসুম, অর্থাৎ সকল নবীগণ ছিল শিরক ও বেদায়েত মুক্ত। সেজন্যই মহান রব দাবি করেন আমার নবী সিরাতুল মুস্তাকিমের পদে প্রতিষ্ঠিত। মহান মালিক ঘোষণা করেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। রেসালাত সম্মানিত মহান রব্বের নবী সাম্য ও কাম্যের রীতিনীতির অন্তর্ভুক্ত ছিল না। মহান রব্বের নবী দুনিয়ার সকল কল্যাণের দিক নির্দেশক। মিল্লাত আখিরাতের কল্যাণীয় বিষয় থেকে মানবজাতি যাতে বঞ্চিত না হয় সেই জন্য তিনি ছিলেন প্রতিবাদকারী। অকল্যাণকর কার্যটি থেকে কীভাবে মুক্ত থাকবে সে বিষয়ে মহান রব্বের নবী ছিলেন প্রশিক্ষণকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।